ভাবুন তো, যদি সময় 10 বছরের জন্য থেমে যায় তাহলে কি হবে। একদিন সিনথিয়া আর তার কয়েকজন বন্ধু মিলে জঙ্গলে হাঁটতে যায়। হঠাৎ তারা একটি রহস্যময় গুহার সন্ধান পায়। সেই গুহার ভেতরে ছিল এক অদ্ভুত ডিম, যার মধ্যে সময় থামিয়ে দেওয়ার শক্তি ছিল। যেই মুহূর্তে তারা সেই ডিমটিকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা যায় এবং সময় সম্পূর্ণভাবে থেমে যায়। চারপাশের সবকিছু স্থির হয়ে যায়, শুধু তারা কয়েকজনই তখন নড়াচড়া করতে পারে। এই অদ্ভুত স্থির পৃথিবীতে দিন যায়, মাস যায়, কিন্তু বাইরের পৃথিবীতে 1 সেকেন্ডও সময় এগোয় না। তারপরে আসে সেই কাঙ্ক্ষিত সময়। তো মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি। এই মেয়েটির নাম সিনথিয়া। তার পাশে বসে আছেন একজন সাইকিয়াট্রিস্ট। সিনথিয়া ডাক্তারের কাছে জানতে চায়, এই সব কথা কি ক্যামেরায় রেকর্ড করা সত্যি জরুরি? ডাক্তার তাকে বলেন, হ্যাঁ, এটা প্রয়োজন। এরপর সিনথিয়া তার গল্প বলা শুরু করে। সে বলে, আমি সবসময় আমার মায়ের সঙ্গেই থাকতাম। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার মা অন্য কোথাও বিয়ে করেন। কয়েক মাস পর সেখানেই আমার মা মারা যান। এরপর তাকে তার সৎ বাবার সঙ্গে থাকতে হয়। সে আরও বলে, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন বাবার চাকরির কারণে আমরা এই নতুন শহরে চলে আসি। আসলে সিনথিয়ার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার একাকিত্ব। সে কারো সঙ্গে খুব একটা কথা বলতো না। মনে হতো সে নিজেকেই নিজের ভেতরে লুকিয়ে রাখে। তার যেন নিজের একটা আলাদা দুনিয়া ছিল। সে ভূতপ্রেত আর সময় সংক্রান্ত অদ্ভুত বিষয়গুলোতে বিশ্বাস করত এবং ইন্টারনেটে এসব নিয়ে সবসময় খোঁজাখুঁজি করত। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে এক ছেলেকে দেখে। ছেলেটির নাম ছিল স্যাম। তারা দুজনেই একই স্কুলে পড়ত। ছেলেটি সিনথিয়াকে বলে, তোমার জুতোর ফিতা খোলা। সিনথিয়া নিচু হয়ে জুতোর ফিতা বাঁধে। তখন সে খেয়াল করে ছেলেটি একটি অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছে। সিনথিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে থাকো? কিন্তু ছেলেটি এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। আসলে সে সত্যিই একজন অনাথ ছিল। পরের দিন স্কুলে গেলে আমরা দেখি স্কুলে একটি ঘোষণা দেওয়া হচ্ছে। বলা হয়, স্কুলের পাশের যে টানেলে কাজ চলছিল সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে। এর ফলে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটছে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে, কেউ যেন ভুলেও ওই টানেলের কাছে না যায়। এরপর সিনথিয়া তার ক্লাসে ঢোকে। সে দেখে তার সহপাঠীরা গতকালের সেই ছেলেটির সঙ্গে কথা বলছে। স্যাম সবাইকে বোঝাচ্ছিল কিভাবে সে নিজের শরীর থেকে নিজের আত্মা বের করে ফেলেছিল, মানে তার আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়েছিল। সিনথিয়াকে দেখেই সবাই বলতে শুরু করে, এই অভিজ্ঞতাটা তো ঠিক তোমার লেখা গল্পের মতো। কারণ সিনথিয়া পড়াশোনার ফাঁকে তার কম্পিউটারে ভূতপ্রেত আর সময় নিয়ে নানা গল্প লিখত। সে বহুদিন ধরেই এই ধরনের গল্প লিখে আসছিল। এখন সিনথিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, এই সব অদ্ভুত ঘটনাগুলো কি সত্যি ঘটে? আমি তো এগুলো নিজের কল্পনা থেকেই লিখেছি। এই কথা বলে সিনথিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সে একদিন একা একা বাড়ি ফিরছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে দেখে ওটা স্যাম। তখন সিনথিয়া স্যামকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ফলো করছো? এইভাবেই গল্প করতে করতে একসময় তারা খুব কাছের বন্ধু হয়ে যায়, কারণ দুজনই ছিল অনাথ। একদিন তারা দুজন মিলে সিনথিয়ার গল্পগুলো নিয়ে কথা বলে। এভাবেই একের পর একদিন কেটে যেতে থাকে, আর তাদের মধ্যে খুব গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। কখনো কখনো তারা একটি পরিত্যক্ত জঙ্গলের বাড়িতে যেত এবং সেখানে অদ্ভুত আউট অফ বডি এক্সপিরিয়েন্সের মতো ঘটনা অনুভব করত। হঠাৎ একদিন স্যাম সিনথিয়াকে বলে, তুমি যেসব গল্প লিখেছ আমি সব পড়ে ফেলেছি। সেই গল্পগুলো ছিল ভূত নিয়ে। এমনকি ভূত ডাকবার পদ্ধতিও সেখানে লেখা ছিল। তাই তারা ঠিক করে একবার সেটা প্র্যাকটিস করবে। এরপর তারা ভূত ডাকার পুরো প্রক্রিয়াটা শুরু করে। তারা নিজেদের চিন্তাভাবনা একটি কাগজে লিখে রাখে, কিন্তু সেই কাগজের ভাষা ছিল আলাদা, যে ভাষা শুধু ওরাই দুজন পড়তে পারত। সিনথিয়া লিখেছিল তার মাকে নিয়ে, আর স্যাম লিখেছিল, আমি চাই 30 বছর বয়সে আমার উচ্চতা 6 ফুট হোক আর আমার $10 মিলিয়ন থাকুক। স্যামের লেখা দেখে সিনথিয়া খুব জোরে হেসে ওঠে। মনে হচ্ছিল জীবনে প্রথম সে এতটা খুশি হয়েছে। এরপর একদিন তারা দুজন আবার একটি পরিত্যক্ত কাঠের বাড়িতে যায়। সেখানে সিনথিয়া স্যামকে জানায় যে সে যার সাথে থাকে তিনি তার সৎ বাবা। তার আসল বাবা মা অনেক আগেই মারা গেছেন। অন্যদিকে স্যাম বলে একদিন তার বাবা তাকে অনাথ আশ্রমে রেখে চলে যায়। সেই সময় থেকেই স্যাম সেখানেই বড় হয়েছে। এই শহরে তাদের দুজনেরই কেউ আপন ছিল না।
আর সেই কারণেই তাদের বন্ধুত্বটা আরও গভীর হয়ে ওঠে। এইসব কথা বলার মাঝেই সিনথিয়া হঠাৎ স্যামকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? এর জবাবে স্যাম বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। কথা শেষ হলে তারা দুজন একসাথেই সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন স্যাম তার বন্ধুদের সাথে একটি পরিত্যক্ত কনস্ট্রাকশন সাইটে যাওয়ার জন্য বেরোয়। সিনথিয়া তাদের দেখে এবং সেও যেতে চায়, কিন্তু শুরুতে স্যাম তাকে নিতে চায় না, কারণ আসলে ওই কনস্ট্রাকশন সাইটেই সিনথিয়ার বাবা কাজ করত, আর স্কুল থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল কেউ যেন ভুলেও ওই টানেলের কাছে না যায়। আমরা আগেই জানি কয়েকদিন আগে সেখানে একটি বিস্ফোরণ ঘটেছিল। এটাই ছিল সেই টানেল। তবুও স্যাম আর তার দুই বন্ধু আবার সেখানে যায় কি ঘটেছিল সেটা দেখার জন্যে। সিনথিয়ার জেদে শেষ পর্যন্ত স্যাম তাকে নিতে বাধ্য হয়, কিন্তু স্যামের এক বন্ধু বই আনতে বাড়ি ফিরে যায়। কিছু দূর যাওয়ার পর সে আলাদা হয়ে যায়। বাকি সবাই কনস্ট্রাকশন সাইটের কাছে পৌঁছে যায়। সেখানে তখনও টানেলের কাজ চলছিল, কিন্তু অনেকক্ষণ পর্যবেক্ষণ করেও তারা তেমন কিছু অস্বাভাবিক দেখতে পায় না। এরপর তারা জঙ্গলের ভেতরের একটা পথ ধরে এগোতে থাকে। সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে তারা হঠাৎ একটি ছোট টানেলের দেখা পায়। এক এক করে সবাই টানেলের ভেতরে ঢুকতে শুরু করে। যখন সবাই সেই টানেলের ভেতরে ঢুকে পড়ে, তখন তারা পানির মধ্যে চাঁদের মতো উজ্জ্বল একটি বস্তু দেখতে পায়। এখন প্রশ্ন হলো, এই টানেলটাকে আলোকিত করছিল কি জিনিস? এই দৃশ্য দেখে সবাই মনে করে হয়তো কোনো এলিয়েন এই বস্তুটা এখানে ফেলে গেছে। এক সময় কৌতূহলবশত স্যাম পানিতে লাফ দেয় এবং সেই বস্তুটা তুলে আনে। তুলে আনার পর দেখা যায় জিনিসটা ঠিক একটি ডিমের মতো। কিন্তু স্যাম যখন ডিমের মতো সেই বস্তুটা পানি থেকে বাইরে আনে, তখন ধীরে ধীরে এর আলো নিভে যেতে থাকে, আর পুরো টানেলটা অন্ধকার হয়ে যায়। এই কারণেই তারা বস্তুটা গুহা থেকে বাইরে নিয়ে আসে। বাইরে এনে দেখে বস্তুটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। এই সময় তাদের এক বন্ধু বলে, এটা হয়তো ওয়াটার এগ হতে পারে। এরপর সে একটি পুরনো গল্প বলতে শুরু করে। সে বলে, আমার দাদু আমাকে একটি গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন জঙ্গলের ভেতর প্রতি পূর্ণিমার রাতে একটি দরজা খুলে যায়, আর সেই গুহার ভেতরে চাঁদের মতো একটি ডিম থাকে। দাদু এটাও বলেছিলেন ওই ডিম সময়কে থামিয়ে দিতে পারে। এই কথা শুনে বাকি সবাই বলে, তোমার দাদু নিশ্চয়ই পাগল ছিলেন। কেউই তার কথায় বিশ্বাস করে না, কিন্তু সিনথিয়া এই গল্পগুলো পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে করে, কারণ আমরা মুভির শুরুতেই বুঝতে পারি সিনথিয়া আসলে কেমন একটা মেয়ে। এই সময় বন্ধুদের তর্কের মাঝেই সিনথিয়া খেয়াল করে তার মাথায় থাকা চুলের ক্লিপটা নেই। এই ক্লিপটা ছিল তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন। সিনথিয়া ভাবে হয়তো সেই ক্লিপটা ওই গুহার ভেতরেই ফেলে এসেছে। এই কারণে সে আবার গুহার ভেতরে ফিরে যায়। ভেতরে গিয়ে সে ক্লিপটা খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। পাশের যে টানেলে কাজ চলছিল সেখানে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এর ফলে পুরো গুহা কেঁপে ওঠে। এই সময় সিনথিয়া লক্ষ্য করে তারা যে চাঁদের মতো বা ডিমের মতো বস্তুটা পানি থেকে তুলেছিল, তার মতো আরেকটি বস্তু এখনও পানির ভেতরে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে সিনথিয়া ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত গুহা থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে সে দেখে তার কোনো বন্ধুই সেখানে নেই, আর তারা যে ডিমের মতো বস্তুটা নিয়ে এসেছিল সেটাও ভেঙে গেছে। এরপর সিনথিয়া দিন-রাত এক করে তার বন্ধুদের খুঁজতে থাকে, কিন্তু কাউকেই আর খুঁজে পাওয়া যায় না। এদিকে সন্ধ্যা নামতেই সিনথিয়ার বন্ধুদের বাবা মায়েরা কনস্ট্রাকশন এলাকায় এসে পৌঁছায়। তারা সিনথিয়ার বাবাকে বলে, দয়া করে কাজ বন্ধ করুন, আমাদের বাচ্চারা এখানে এসেছিল কিন্তু আমরা তাদের খুঁজে পাচ্ছি না। তারা এটাও জানায় যে আপনার মেয়েও আমাদের বাচ্চাদের সাথে ছিল। এরপর সবাই মিলে জঙ্গলের ভেতরে তাদের সন্তানদের খোঁজ শুরু করে। এক সময় তারা সিনথিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, সেদিন জঙ্গলে ঠিক কি হয়েছিল, আর তোমার বাকি বন্ধুরা এখন কোথায়? এই সময় সিনথিয়া এক এক করে জঙ্গলে ঘটে যাওয়া সৎ ঘটনা তাদের সামনে বলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এক পর্যায়ে সিনথিয়াকে বলা হয়, আমাদের সেই গুহায় নিয়ে চলো। সিনথিয়া যখন সবাইকে গুহার দিকে নিয়ে যেতে থাকে, তখন তারা পথ হারিয়ে অন্য জায়গায় চলে যায়। এবার সবাই বলে সিনথিয়া হয়তো আমাদের সঙ্গে মিথ্যা বলেছে। ঠিক তখনই সেখানে একজনের ফোন আসে। ফোনের মাধ্যমে সবাই জানতে পারে জঙ্গলের ভেতর সিনথিয়ার এক বন্ধুর মৃতদেহ পাওয়া গেছে। এদিকে সিনথিয়া কিছুতেই বুঝতে পারছিল না তার বন্ধুরা কিভাবে এক মুহূর্তেই উধাও হয়ে গেল, কেন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কিভাবেই বা তার এক বন্ধু মারা গেল। তবে পরে বন্ধুটির মৃতদেহ শনাক্ত করা হয় এবং তার মৃত্যুর কারণ হিসেবে জানানো হয় অ্যাজমা।
এদিকে স্যামকে হারানোর পর সিনথিয়া একেবারেই একা হয়ে যায়। একদিন হঠাৎ করেই সিনথিয়া তার বাড়ির আশেপাশে কারোর উপস্থিতি টের পায়। সে বাইরে বেরিয়ে দেখে জঙ্গলের মাঝখানে এক লোক দাঁড়িয়ে আছে এবং তার বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। সিনথিয়া যখন জঙ্গলের ভেতরে ঢোকে তখন একজন মুখোশধারী লোক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে সিনথিয়া সঙ্গে থাকা বই দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই লোকটা তার মুখোশ খুলে বলে, আমি স্যাম, তুমি আমাকে চিনতে পারোনি? এই কথা শুনে সিনথিয়া আরও ভয় পেয়ে যায়। সে বইটা শক্ত করে ধরে চিৎকার করতে শুরু করে। যদিও স্যাম তাকে শান্ত করার চেষ্টা করেছিল, তবুও সিনথিয়া কোনোভাবে তার কাছ থেকে পালিয়ে রাস্তায় চলে আসে। ঠিক সেই সময়ই ওই রাস্তা দিয়ে তার বাবা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সিনথিয়ার অবস্থা দেখে তার বাবা দ্রুত গাড়ি থেকে নেমে আসেন, আর সিনথিয়ার বাবাকে দেখেই স্যাম সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে জায়গাটা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পুলিশ পরে সিনথিয়ার বাড়িতে আসে। এই সময় সিনথিয়া পুলিশকে জানায় ওই লোকটার কাছে তার হারিয়ে যাওয়া বন্ধুদের কিছু কাগজপত্র ছিল, আর সেই নিজেকে তার হারিয়ে যাওয়া বন্ধুদের একজন বলে পরিচয় দেয়। এমনকি সে দাবি করে যে সেই স্যাম। এই কথা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থল ভালোভাবে তল্লাশি করে। তারা সেখানে একটি নোটবুক পড়ে থাকতে দেখে। সিনথিয়া নোটবুকটা দেখেই বুঝে যায় এটা স্যামেরই নোটবুক, কারণ এই নোটবুকে লেখা ভাষাটা শুধু স্যাম আর সিনথিয়াই বুঝতে পারত। এই কারণেই সিনথিয়া পুলিশকে বলে, এই নোটবুকটা আমার। নোটবুকটা পড়ার পর সিনথিয়া পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ ওই নোটবুকেই লেখা ছিল বাকি পুরো গল্প। যেদিন সিনথিয়া চুলের ক্লিপ আনতে গুহার ভেতরে ঢুকেছিল, সেই সময় বাকি 3 জন গুহার বাইরে ছিল, আর তারাই বাইরে থাকা সেই পাথরের মতো বস্তুটাকে ভেঙে ফেলে। ঠিক তখনই সময়ের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন ঘটে যায়। চারদিকে এক ধরনের অলৌকিক শক্তি ছড়িয়ে পড়ে। এই সময় স্যাম গুহার ভেতরে ঢুকে দেখে সিনথিয়া গুহার ভেতরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে জীবিত আছে, কিন্তু একেবারেই নড়াচড়া করতে পারছে না। এরপর স্যাম আর তার 3 বন্ধু শহরে ফিরে আসে। তারা লক্ষ্য করে পুরো শহরটাই যেন স্থির হয়ে গেছে। তখন তারা বুঝতে পারে এ সব কিছুই ঘটেছে ডিমের মতো বস্তুটা ভেঙে যাওয়ার কারণে। তারা দেখে খোলা আকাশে পাখিরা উড়তে উড়তে থেমে আছে। প্রথমে এসব দেখে তারা খুব খুশি হয়, কারণ তারা যেখানে খুশি যেতে পারছিল, যা খুশি খেতে পারছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এসব আর ভালো লাগছিল না। তারা যদি কোনো কিছু বাতাসে ছুড়ে দিত, সেটা বাতাসই স্থির হয়ে থাকত। গাড়ি, নৌকা কিছুই আর চলত না। অন্যদিকে তাদের একজন বন্ধুর অ্যাজমার সমস্যা ছিল। সে সবসময় নিজের সাথে একটি ইনহেলার রাখত, কিন্তু অনেক দিন পর তার ইনহেলার শেষ হয়ে যায়। ফলস্বরূপ সে সেখানেই মারা যায়। এখন কি মনে আছে পুলিশ যে মৃতদেহটা উদ্ধার করেছিল? সেটাই ছিল সেই ছেলেটি। এদিকে সময় ধীরে ধীরে এগোতে থাকে। তারা ধীরে ধীরে বড় হতে থাকে। হিসেব করে তারা বুঝতে পারে 5 বছরেরও বেশি সময় কেটে গেছে। তখন তাদের উপলব্ধি হয় তারা নিজেরাই নিজেদের সময়ের জালে আটকে পড়েছে। তখন তাদের বয়স ছিল 15 বছর, মানে এখন তাদের বয়স 20 বছরেরও বেশি। এই পৃথিবীতে যেন স্যাম আর তার বন্ধুরা ছাড়া আর কেউই নেই। এইভাবে আর কতদিন চলবে? একদিন স্যামের আরেক বন্ধু আত্মরক্ষার এক ধরনের সিদ্ধান্ত নেয়। হয়তো সে বুঝে গিয়েছিল এই সময়ের ফাঁদটাকে তারা আর কোনোদিন মুক্তি পাবে না। এই সময় তারা বুঝতে পারে তারা আসলে ভীষণ একা। কিন্তু স্যাম বিশ্বাস করত এক না একদিন সেই সময়ের ফাঁদ ভাঙতে পারবে। একদিন স্যাম মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই সে চাঁদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে, কারণ এতদিন ধরে চাঁদ সূর্য সবই স্থির ছিল। এই পরিবর্তন দেখে স্যাম আনন্দের সাথে তার বন্ধুকে খবর দিতে ছুটে যায়, কিন্তু পুরো শহর খুঁজেও সে তার বন্ধুকে খুঁজে পায় না। কয়েকদিন পর সমুদ্রের ধারে গিয়ে সে দেখতে পায় তার বন্ধুর পুরনো কিছু কাপড় পরে আছে। তখন স্যাম বুঝে যায় তার বন্ধু হয়তো এখান থেকেই পানিতে ঝাঁপ দিয়েছে। এই ঘটনার পর স্যাম আরও বেশি একা হয়ে পড়ে। সে নিজেকেই বলতে থাকে আসলে কিছুই বদলায় না। এই চিন্তাটাই ধীরে ধীরে তার মাথার ভেতর এক ভয়ঙ্কর ভুল ধারণায় পরিণত হয়। আমি সব কিছুর জন্য নিজেকেই দায়ী করি, কারণ ওই ডিমটা আমি নিজেই ভেঙেছিলাম। এরপর সে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে পানিতে ঝাঁপ দেয়, তখন সে তার বন্ধুর মৃতদেহটি দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে এতক্ষণ স্থির হয়ে থাকা মাছগুলো আবার নড়াচড়া শুরু করে, আর পরের দৃশ্যে আমরা দেখি সময় আবার আগের মতো চলতে শুরু করেছে। এর মানে হলো সবকিছু আবার নিজের স্বাভাবিক জগতে ফিরে এসেছে। কিন্তু এই দৃশ্য আমাদের আরেকটা বড় সত্য দেখায়। স্যাম আসলে সময়ের জালে আটকে ছিল না, আটকে ছিল পুরো পৃথিবীটাই। কারণ সিনথিয়া এখনও সেই ছোট্ট শিশুই রয়ে গেছে।
এই সময় সিনথিয়াকে আবার দেখানো হয়। সে নোটবুকটি পড়ে সব ঘটনা জানতে পারে। এখন সিনথিয়া বুঝতে পারে স্যাম এখনও সেই বাড়িতেই আছে, কিন্তু সে এখন অনেক বড় হয়ে গেছে, যদিও সিনথিয়া এখানে বয়সে অনেক ছোট। সিনথিয়া স্যামের কাছে গিয়ে বলে, আমি তোমার নোটবুকটা পুরো পড়েছি। এরপর দুজনের মধ্যে আবার কথা হয়। স্যাম বলে, কেউ আমার কথা বিশ্বাস করবে না। এই সময় সিনথিয়া স্যামের জন্য কিছু খাবার নিয়ে আসে। সে খাবারটা বাতাসে ছুড়ে দেয়। তার ধারণা ছিল আগের মতোই খাবারটা বাতাসে স্থির হয়ে থাকবে, কিন্তু এবার খাবারটা মাটিতে পড়ে যায়। স্যাম এত বছর ধরে সময়ের জালে আটকে থাকার কারণে এই স্বাভাবিক পৃথিবীর নিয়ম ভুলে গেছে। এই কারণেই সে বারবার এমন ভুল করে। এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজে স্যামের ছবি দেখতে পায়। এরপর থেকে পুলিশ তার ব্যাপারে আরও সন্দেহপ্রবণ হয়ে ওঠে। অন্যদিকে সিনথিয়া পুলিশকে সব ঘটনা বোঝানোর চেষ্টা করে। সে তার স্কুলের এক বন্ধুকেও সব কিছু খুলে বলে, কিন্তু তার বন্ধু একদমই বিশ্বাস করে না, বরং রেগে গিয়ে সে নোটবুকটা পানিতে ছুঁড়ে ফেলে। এরপর শহর জুড়ে স্যাম নামে পোস্টার লাগানো হয়। সেখানে লেখা থাকে সে 3টি শিশু অপহরণের অভিযুক্ত, যে কেউ তথ্য দিতে পারলে $300 পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে সিনথিয়া তার বন্ধুকে সব সত্য বলেছিল, আর সেই বন্ধু তার বাবা মাকে সব জানিয়ে দেয়। এমনকি যেসব শিশু মারা গিয়েছিল তাদের বাবা মায়েরাও সব জানতে পারে। এরপর আমরা দেখি স্যাম আর সিনথিয়া এক পাহাড়ের ওপর বসে আছে। কথা বলতে বলতে হঠাৎ সিনথিয়ার মনে পড়ে যায় যেদিন সে চুলের ক্লিপ আনতে গুহার ভেতরে ঢুকেছিল, সেদিন সে আর একটা চাঁদের মতো ডিম দেখেছিল। শুধু ওই ডিমটার মাধ্যমে তারা প্রমাণ করতে পারবে যে সময় সত্যি 10 বছরের জন্য থেমে গিয়েছিল। সিনথিয়া চায় ডিমটা ভেঙে আবার সবাইকে সেই সময়ের জোনে আটকে দিতে, কিন্তু স্যাম এটা চায় না, কারণ সে নিজের চোখের সামনে তার বন্ধুদের মরতে দেখেছে। সে বলে, চলো এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না। এরপর দুজনেই প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ভাঙা কাঠের বাড়িটায় যায়। ঠিক তখনই সেখানে সিনথিয়া বাবা চলে আসে। স্যাম তাকে মাথায় আঘাত করে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে এসে তদন্ত শুরু করে, কিন্তু তারা কাউকেই খুঁজে পায় না। এরপর সিনথিয়ার বাবা পুলিশের হাতে তার মেয়ের ফোনটি তুলে দেয়, যার ভেতরে স্যামের একটি ছবি ছিল। এদিকে সিনথিয়া আর স্যাম শহর ছাড়ার চেষ্টা করে, কিন্তু তাদের কোনো আইডি কার্ড না থাকায় তাদের বাইরে যেতে দেওয়া হয় না। সেই সময় তারা টিভিতে একটি নিউজ দেখে, যেখানে সিনথিয়া আর স্যামের ছবি দেখানো হচ্ছে। এর মানে এখন পুরো শহরই তাদের খুঁজছে। এটা বুঝতে পেরে সিনথিয়া আর স্যাম দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু অল্প সময়ের মধ্যেই পুলিশ তাদের ধাওয়া শুরু করে এবং এক পর্যায়ে সিনথিয়া পুলিশের হাতে ধরা পড়ে যায়। কিন্তু স্যাম কোনোভাবে আবার পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের ধারণা ছিল ওই পরিত্যক্ত কাঠের বাড়িতে থাকা ছেলেটাই সিনথিয়াকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করেছে, নিজেকে স্যাম বলে পরিচয় দিয়েছে এবং সিনথিয়া ও তার সব বন্ধুদের অপহরণ করেছে। কিন্তু সেই রাতেই সিনথিয়া থানা থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের ভেতর ঢুকে সেই গুহার দিকে রওনা হয়। আগের মতোই পানির ভেতরে চাঁদের মতো ডিমটি আলো ছড়াচ্ছিল। সিনথিয়া পানির মধ্যে নেমে সেই উজ্জ্বল ডিমটি তুলে আনে। ঠিক সেই সময় সিনথিয়ার হাত থেকে ডিমটি পড়ে যায়, আর তখনই সেখানে এসে পৌঁছায় স্যাম এবং ডিমটি তুলে নেয়। স্যাম সিনথিয়াকে বলে, এই সব করার আর দরকার নেই, আমি পুলিশকে বলবো যে সব নিখোঁজ শিশুদের আমি অপহরণ করেছি, তারপর আমি তাদের হত্যা করেছি। সিনথিয়া বলে, পুলিশ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কে, তখন কি উত্তর দেবে? স্যাম আবার বলে, এই সব আমার উপর ছেড়ে দাও, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন না একদিন আমি আবার ফিরে আসব, আর তখন আমরা দুজন আবার একসঙ্গে থাকব। এরপর স্যাম ডিমটি হাতে নিয়ে পাহাড়ের একদম চূড়ায় উঠে যায়। ঠিক তখনই সেখানে পুলিশ পৌঁছে যায়। স্যাম আর সিনথিয়া তখন একসঙ্গেই ছিল। পুলিশ বলে, সিনথিয়াকে ছেড়ে দাও, নইলে আমরা গুলি চালাতে বাধ্য হব। এই সময় সিনথিয়া স্যামের সামনে দাঁড়িয়ে পড়ে এবং বলে, অন্তত একবার ওর কথা শুনুন। কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে রাজি হয়নি। হঠাৎ পেছন থেকে এক পুলিশ অফিসার এসে স্যামকে ধরে ফেলে। সিনথিয়া তাকে ছাড়াতে গেলে হঠাৎ করে সে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। তবে ঠিক তখনই এক পুলিশ অফিসার সিনথিয়ার হাত ধরে ফেলে। অন্যদিকে স্যাম তখন পাহাড়ের কিনারায় ঝুলেছিল, তবুও সে সিনথিয়াকে বাঁচানোর জন্য তাকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু তার আগেই পুলিশ অফিসার সিনথিয়ার হাত ধরে নেয়। স্যামের হাত ফসকে যায়, আর ঠিক সেই মুহূর্তেই আবার দেখানো হয় সময় থেমে গেছে। এখন সিনথিয়া দেখে তারা দুজনেই একসঙ্গে আছে, আর তারা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সবকিছু পাথরের মতো স্থির। কিন্তু এটা যেন একটা স্বপ্নের মতো ছিল। পরক্ষণেই যখন সিনথিয়া জ্ঞান ফিরে পায়, সে দেখে এক পুলিশ অফিসার তার হাত ধরে আছে এবং তাকে বাঁচানোর চেষ্টা করছে।
এই সময় আমরা বুঝতে পারি সিনথিয়াকে বাঁচানোর জন্যই স্যাম সেই ডিমটি ভেঙে দিয়েছিল। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখি পুলিশ অফিসার সিনথিয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে বলছে, আমি বিশ্বাসই করতে পারছি না আমরা এখনও বেঁচে আছি। সে আরও বলে, এখন আমি তোমার গল্প বিশ্বাস করি, কিন্তু এতে কিছুই বদলাবে না, কারণ কেউই এই গল্প বিশ্বাস করবে না। সে সিনথিয়াকে বলে, এখন তোমাকে সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে। বাঁচতে চাইলে পুলিশ আর মিডিয়াকে তোমাকে সব কিছু অন্যভাবে বলতে হবে। এই সব কথা স্যাম তোমাকে নোটবুকেই লিখে দিয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখি শুরুতে যে সাইকিয়াট্রিস্টকে দেখেছিলাম সিনথিয়া তার কাছেই সব ঘটনা বলছে। সাইকিয়াট্রিস্ট তখন বলে, আমি তোমার এই সব গল্প নিয়ে একটি বই লিখতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? সিনথিয়া বলে না। এরপর সিনথিয়া তাকে একটি কাগজ দেয়, যাতে বিশেষ এক ভাষায় কিছু লেখা ছিল, যে ভাষা শুধু সিনথিয়া আর স্যামই বুঝত। সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করে, এতে কি লেখা আছে? সিনথিয়া বলে, এটা ব্যক্তিগত বিষয়। আবার দৃশ্য বদলায়। একটি নতুন বই প্রকাশিত হয়। বইটির নাম ভ্যানিশ ইন টাইম। এরপর সিনথিয়া সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় পড়াশোনা করতে চলে যায়। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সে দেখে একজন লোক ঠিক স্যামের মতো দেখতে। সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সেই লোকটিকে আর কোথাও দেখা যায় না। এরপর সিনথিয়া তার জীবনের সেই জায়গাটিকে বিদায় জানায়। অন্যদিকে বইটার পাতায় সাইকিয়াট্রিস্ট তার লেখা প্রকাশ করেছে। সিনথিয়া বইটি পড়ে বুঝতে পারে স্যাম তার চারপাশেই আছে। ভালো মন দিয়ে দেখলে তাকে দেখা যায়। আর ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি স্যাম তার লাগেজের পাশে দাঁড়িয়ে আছে। অর্থাৎ স্যাম আবার এই পৃথিবীতে ফিরে এসেছে, যদিও সে আগের চেয়ে অনেক বেশি বয়সী। সিনথিয়ার মুখ তখন পূর্ণ শান্তি আর আনন্দে ভরে যায়। আর এইভাবেই আজকের এই অসাধারণ মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মুভিটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিতে ভুলবে না।